আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2025। এর পূর্বে ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2025 সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই ভিডিওটা দেখার পরে তোমরা এই ভিডিওটা দেখতে আসবে। আচ্ছা, এখানে ক নম্বরে কী করতে বললো? ক নম্বরে করতে বললো যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দেখাও। আর খ নম্বরে করতে বললো কি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বরে করতে বললো উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা করতে বল প্রস্তুত করো। ক নম্বরে যেটা বললো যে লেনদেনগুলো নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দেখাও। এখন নগদ বই বলতে কোন নগদ বইয়ের কথা বলতেছে? নগদ প্রাপ্তি নাকি নগদ প্রদান? এই দুটার মধ্যে একটা কথা বলতেছে না। নগদ বই বলতে 1 গড়া 2 গড়া 3 গড়া যেগুলো আমরা নগদান বই করি, সেই নগদান বইতে যে লেনদেনগুলো আসবে না তাদেরই কি দিতে বলতেছে? জাবেদা দাখিলা দিতে বলতেছে। তাহলে ওই ধরনের লেনদেনের মধ্যে কোন জাবেদাগুলো আসে না? আসে না হচ্ছে ধারে লেনদেন আসে না, অর্থাৎ অনগদ লেনদেন ওই জাবেদাগুলোতে বা নগদান বইতে আসে না। নগদান বই মানে হচ্ছে নগদ টাকার লেনদেন, সেখানে কোনো ধারে লেনদেন বা অনগদ লেনদেন অর্থাৎ নগদ আদান প্রদান হয় না, এই ধরনের লেনদেন কিন্তু নগদান বইতে আসে না। তাহলে দেখি আমরা এখানে কয়টা আছে সেই ধরনের লেনদেন। উপরেটা বলতেছে নগদে পণ্য বিক্রয়, এখানে নগদ লেনদেন হয়েছে। 3 নম্বর বলতেছে নগদে পণ্য ক্রয়, তাও নগদ লেনদেন হয়েছে কারণ এখানে নগদে করা আছে। 5 নম্বরে বলতেছে দারে পণ্য ক্রয়, এখানে কিন্তু দারে অর্থাৎ টাকাটা আমি দিই নাই মানে বাকিতে, তাহলে এখানে কি নগদ লেনদেন হয়েছে? না, এটা নগদান বইতে আসবে না, অর্থাৎ দারে লেনদেন নগদান বইতে আসে না। নগদ বইতে শুধু নগদ লেনদেনগুলো আসে। তাহলে আমরা খুঁজতেছি কোনটা? যেগুলো নগদান বইতে আসবে না তার জাবেদা। তাহলে এটা তো আসবে না, এটা জাবেদা করতে হবে। তাহলে এটার জাবেদা করলে কি হয়? দারে পণ্য ক্রয়ের জাবেদা কি? পণ্য ক্রয় ব্যয় হিসাব, ব্যয়কে ডেবিট করতে হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আমি ক্রয় হিসাবকে ডেবিট করলাম ব্যয় নামে। এরপরে দারে মানে আমি টাকাটা দিই নাই, ক্রয় তো করি কে? আমি, অথবা তুমি তো ব্যবসায়ের মালিক, তাহলে তুমি করে থাকো, তুমি ক্রয় করো, ক্রয় হিসাব ডেবিট। এখন যার কাছ থেকে ক্রয় করা আনছো সে হচ্ছে তোমার কাছে টাকাটা পাবে দারে, তাহলে যে পাই তার নাম কি হিসাব? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব দায়ী করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে জাবেদা কি দাঁড়ালো? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। আমরা একটু উত্তরের সাথে মিলে দেখি আমাদের উত্তরটা হয়েছে কিনা। দেখো এখানে জাবেদার কলামটা আছে তারিখ, হিসাবের নাম অথবা বিবরণ দিবে জায়গায়, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। কি বললো? ক্রয় হিসাব ডেবিট, তারপর প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় হিসাবের জায়গায় অনেক সময় পাওনাদার হিসাবও দিতে পারো। এখানে বলা আছে দারে ক্রয় করা হলো কত টাকা? 5,000 টাকা। আমি বারবার একটা কথা বলি, যখন আমরা অঙ্ক বুঝিয়ে দিব তোমরা সাথে সাথে খাতায় করে ফেলবে, তাহলে অঙ্কটা তোমরা দ্রুত বুঝতে পারবা। আমি করে দেখাচ্ছি না একটা কারণে, করে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, অনেকক্ষণ সময় লাগে। সেজন্য তোমরা যখন আমার সাথে সাথে করা শুরু করবে ভিডিওর সাথে সাথে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং করতে একদম ইজি লাগবে। আচ্ছা, এরপর আর একটা লেনদেন দেখি আমরা আর আছে কিনা। অনগদ লেনদেন খুঁজতেছি, তাহলে নগদ আসবাবপত্র ক্রয়, এটাও নগদ লেনদেন। এরপরে বললো ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কিন্তু নগদ লেনদেন। জামালের নিকট হতে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,600 টাকা পাওয়া গেল, এটাও কিন্তু লেনদেন। এরপরে কমিশন পাওয়া গেল, এটাও নগদ লেনদেন। এবং জনাব রহমান ট্রেডার্সকে তার 12,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদত্ত, এটাও নগদ লেনদেন। 25 তারিখ বলতেছে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো 300 টাকা, এইটা কিন্তু নগদ লেনদেন নয়, এটা হচ্ছে অবচয় নগদ লেনদেন নয়, এটা হচ্ছে ব্যবহারজনিত সম্পত্তির ক্ষয়ের একটা মূল্য। তার মানে এটা কি বোঝাচ্ছে? আসবাবপত্রের অবচয় মানে কি? তোমাদের বাসায় মনে করো তুমি যে পড়ার টেবিলে পড়ো, সেই টেবিলটা তুমি কয়েক বছর আগে কিনছো 5,000 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে সেই টেবিলটা কি 5,000 টাকা যাবে? না, যাবে না। এটা ধরো যাবে 4,000 টাকা। তাহলে তুমি 5,000 টাকা দিয়ে কিনছিলা, বর্তমানে যাচ্ছে সেটা 4,000 টাকা, আর মাঝখানে যে 1,000 টাকা রয়ে গেল সেটা হচ্ছে অবচয় অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয়। এখানে কোনো নগদ লেনদেন হয়নি, তাহলে এখানে এটার আমাকে জাবেদা দিতে হবে। এখন এটা তো নগদান বইতে আসবে না, কেন আসবে না? সেটা হচ্ছে নগদ লেনদেন নয়। আমরা খুঁজতেছি কোনটা? যেগুলো নগদ বইতে আসবে না সেগুলো জাবেদা করতেছি। তাহলে এটা তো নগদ বইতে আসবে না, কেন আসবে না? এটা নগদ লেনদেন নয় বিদায়। এখন জাবেদা দিই, জাবেদা কী হবে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অনেক বইয়ে দেখবো অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট করছে। এটা একটা অবচয়, জাবেদাটা মুখস্থ রাখবা। দেখি আমাদের উত্তরের সাথে মিলছে কিনা। অবচয় হিসাব ডেবিট, অবচয় খরচ হিসেবে ডেবিট করছি। এরপরে পুঞ্জীবিত অবচয় হিসাব কী করতে হবে? ক্রেডিট
করতে হবে। কত টাকা? 300 টাকা। 300 টাকা নিচে ছোট্ট একটা বাক্য দিয়ে দিবা, আয়বপত্রের অবচয় ধার্য করা হলো। শেষ প্রশ্নটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্নে কী করতে বললো? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। নগদ প্রাপ্তি জাবেদা এর পূর্ব আমরা আর একটা ভিডিওতে দেখে দিয়েছিলাম। নগদ প্রাপ্তি মানে কি? আমরা যে লেনদেনগুলো দ্বারা নগদ টাকা আমার প্রতিষ্ঠানে আসছে সেই লেনদেনগুলো একমাত্র নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, বাইরে থেকে আসতে হবে, নিজের টাকা হলে হবে না। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, এটা আমার নিজের টাকা, এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। আবার হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটাও কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। অর্থাৎ কন্ট্রা যেগুলো হয় নগদান বইতে, যেগুলো কন্ট্রা হয়, অর্থাৎ ডেবিট পাশে পাশে ক্রেডিট পাশে পাশে, অর্থাৎ ব্যাংকে জমা দিলে ব্যাংক থেকে তুললে এই ধরনের লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় এবং প্রদান জাবেদায় আসবে না। কারণ কি? এই টাকাগুলো আমার টাকা, আমি তুলতেছি বা আমি রাখতেছি, তাই আসবে না। আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদার কলামটা আমরা একটু দেখে আসি। কলামটা এর আগে আমরা দেখিয়েছিলাম। প্রথম আসবে তারিখ, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব কার্ড। ক্রেডিট মানে আমরা জাবেদা করব, জাবেদার যেটা ক্রেডিট নাম আসবে সেটা আমরা এখানে দেখাবো। এরপরে সূত্র নগদ ডেবিট। নগদ প্রাপ্তি জাবেদায় নগদকে সবসময় ডেবিট করতে হয়, সেজন্য নগদ ডেবিট, সাথে সাথে বাট্টা ডেবিট। আমি কাউকে মাফ করে দিলে সেটা আমার জন্য খরচ, সেটাকে ডেবিট করতে হবে। এরপরে বাকি যা আছে সবগুলো ক্রেডিট হবে, যেমন বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, এখানে দেনাদার জায়গায় অনেক সময় প্রাপ্য হিসেবে দিতে পারে। এরপরে অন্যান্য ক্রেডিট। এটা হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদা। এখন আমি দেখব কোন কোন লেনদেনের দ্বারা আমার নগদ প্রাপ্তি হয়েছে। তাহলে আমি উপর থেকে একটু পড়ে আসি। 2024 সালের জুন মাসে হালিম ট্রেডার্স এর সংগঠিত লেনদেনগুলো নির্ণয়। হালিম মনে করো তুমি। তাহলে 2 তারিখ কী হলো? আমরা নগদ প্রাপ্তি, যেগুলো দ্বারা নগদ টাকা পাচ্ছি সেগুলো আসবে, কারণ নগদ প্রাপ্তি জাবেদা আমরা করতেছি। তাহলে দেখি তো 2 তারিখ নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। আচ্ছা, মনে করো হালিম তুমি দোকানে বসে আছো, তুমি 10 কেজি বা 50 কেজি একটা চাল বিক্রি করছো বা আরও মালামাল বিক্রি করছো, তার টোটাল মূল্য কত? 25,000 টাকা। বিক্রি করে সে কি দিল? নগদ টাকা দিল। তাহলে নগদ আসছে নাকি চলে গেছে? আসছে না, বিক্রি করলে টাকা আসে। তাহলে এটা নগদ প্রাপ্তিতে আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে, কারণ এই টাকাটা তুমি নগদে পেয়েছো। আমি অঙ্ক করার সময় সব সময় বলি, তোমরা একজন ব্যবসায়ী, তোমাদের নিজেদের প্রতিষ্ঠানের হিসাব তোমরা করতেছো। তাহলে তুমি যদি ব্যবসায়ী হও, তোমার দোকানে যদি তুমি বসে থাকো, তুমি মালামাল বিক্রি করার পরে তোমাকে মানুষ ক্যাশ টাকা দিয়ে গেলে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। একইভাবে এই 2 নাম্বার লেনদেনটা হয়েছে। তাহলে বিক্রি করে আমি কি পাইছি? নগদ টাকা পেয়েছি। তাহলে নাম দিব ক্রেডিট হিসাব কার্ড। তাহলে এটাকে একটু জাবেদা করি আমরা। এটাকে জাবেদালে কী হবে? আরেকটা বিষয় মনে রাখবা, নগদ প্রাপ্তি জাবেদায় নগদান হিসাব সব সময় ডেবিট হবে। নগদ প্রাপ্তি জাবেদায় নগদান হিসাব কী হবে? সব সময় ডেবিট হবে। সেজন্য এখানে যে লেনদেনটা পাইলাম নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, নগদে পণ্য বিক্রয়, এখানে জাবেদা করলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো ক্রেডিট নামটা। তাহলে এখানে লিখবো ক্রেডিট নামটা কি? বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো তো উত্তরে দিছি কিনা। এখানে দেখো 2024 সাল জুলাই 2 তারিখ বিক্রয় হিসাব ক্রেডিট নামটা দিল। নগদের কলামে দিল কত হাজার টাকা? 25,000 টাকা, কারণ নগদান হিসাব ডেবিট। এখানে নগদের কলামে প্রত্যেকটা লেনদেনের অ্যামাউন্ট বসবে। তাহলে 25,000 টাকা। এরপরে ক্রেডিট নামটা কি ছিল? বিক্রয় হিসাব। দেখো তো এখানে বিক্রয় হিসাব আছে কিনা, এই দেখো আছে। সেজন্য সোজাসুজি গিয়ে আমরা বিক্রয়ের কলামে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। এখানে বিক্রয় হিসাব আসছে বিদায় এখানে বিক্রয়ের কলামে গিয়ে আমরা কী করে দিলাম? লিখে দিলাম। নগদের কলামে লিখলাম, লিখার পর এখান থেকে যে কোনো একটা কলামে যাবে এদিকে নাম অনুসারে। বিক্রয় হলে বিক্রয় যাবে, দেনাদার হলে দেনাদার যাবে, বাট্টা হলে বাট্টাতে যাবে। আর এই 3টার সাথে কোনোটার সাথে না মিললে সেটা যাবে হচ্ছে কিসে? অন্যান্য হিসাবের কলামে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের তারিখটা নগদে পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, আমরা টাকা আসতে সেটা খুঁজতেছি। দ্বারে পণ্য বিক্রয়, এটা তো আসবে না, কারণ নগদ প্রাপ্তি করতেছি, এখানে দ্বারে কোনো লেনদেন আসবে না। নগদে আসবাবপত্র ক্রয়, এটা আসবে। নগদে আসবাবপত্র ক্রয় করলে তো টাকা চলে গেছে, এটা আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা আমার টাকা, আমি জমা দিচ্ছি, এটাও নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। 15 তারিখ জামালের নিকট হতে পাওনা 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,600 টাকা পাওয়া গেল মানে কি? টাকা আসছে। জামাল নামে একজন ব্যক্তির কাছে তুমি টাকা পাইতা, কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা তুমি পাইতা। তার মধ্যে পূর্ণ নিষ্পত্তি মানে তার সাথে কত কাটাকাটি হয়েছে, তারা বলতেছে ভাই তুমি আমাকে 7,600 টাকা দাও, বাকি টাকাটা তুমি আমাকে দিও না যাও। হ্যাঁ, তাহলে সে তোমাকে পাওয়া গেল মানে 7,600 টাকা তুমি পাইছো। কত টাকার মধ্যে পাইছো? 8,000 টাকার মধ্যে
তুমি পেয়েছো। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা করি। এখন আমি ক্রেডিট হিসাব করতে হচ্ছে যার কাছে পাইছি, নগদকে এখানে কী করতে হবে, ডেবিট করতে হবে। আর বাকি কাকে ক্রেডিট করতে হবে, যার কাছে পাইতাম তাকে ক্রেডিট করতে হবে। কার নামে, জামালকে। জামালকে আমি ক্রেডিট করে দিব। এখানে দেখো তো দিছে কিনা, দেখো এখানে জামালের নাম দিছে, ক্রেডিট হিসাব কর, ক্রেডিট হিসাব করে জামালের নাম দিছে। কত তারিখ, 15 তারিখ। এরপরে কত টাকা পাইছি আমি নগদে পাইছি হচ্ছে 7,600 টাকা। সেজন্য নগদের কলামে দিলাম আমি 7,600। কেন 8,000 টাকা পাইছি পূর্ণ নিষ্পত্তিতে 7,600, সেজন্য নগদ পাইছি 7,600। তাকে মাফ করে দিছি কত, পাইতাম কত, আমি পাইতাম হচ্ছে 8,000। কার কাছে পাইতাম, আমি যার কাছে পাই তার নাম হচ্ছে দেনাদার। সেজন্য দেখো এখানে দেনাদারের কলামে যত পাইতাম সেটা লিখছে, অর্থাৎ আমি 8,000 টাকাই পাইতাম। তাহলে এখানে 8,000 টাকাই লিখছে দেনাদারের কলামে। তাহলে পাইছি কত, 7,600। পাই নাই কত, 8,000 থেকে 7,600 বাদ দাও, আর 400 টাকা। এটা হচ্ছে বাট্টার কলমে, কারণ সেই টাকাটা আমি তাকে মাফ করে দিয়েছি। আমি যেটা মাফ করে দিই সেটা হচ্ছে আমার বাট্টা, অর্থাৎ প্রদত্ত বাট্টা। আশা করি এই লেনদেনটা বুঝতে পেরেছ। এখন দেখবো আমরা পরেরটা। এরপরে দেখো কমিশন পাওয়া গেল। তাহলে এটা আসবে কিনা, অবশ্যই আসবে। টাকা আসছে না, কমিশন পাইলে তো পাওয়া গেল, মানে আমি পাইছি। কত টাকা পাইছি, 2,000 টাকা। তাহলে পাইলে যাবাদা কী হবে, কমিশন পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। অথবা এখান থেকে শুধু কমিশনটা তুমি গিয়ে লিখে দাও, ক্রেডিট নামটা। ক্রেডিট নাম কী ছিল, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। লিখতে হবে ক্রেডিট নামটা। তাহলে ক্রেডিট নামটা এখানে লিখে দাও। দেখো কমিশন হিসাব কত টাকা, 2,000 টাকা। আর কমিশন নামে এখানে কোনো কলাম নাই, আমরা বিবিধের অন্যান্য কলামে গিয়ে আমরা লিখে দেবো সরাসরি। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখি আর আছে কিনা নগদ প্রাপ্তি। রহমান ট্রেডার্সকে তার 12,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদত্ত হলো। আচ্ছা, প্রদত্ত মানে প্রদান করছি, টাকা চলে গেছে, তাহলে এটা আসবে না। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এখানে তো কোনো নগদ লেনদেন হয়নি, এটা টোটালি আসবে না। কর্মচারীদের বেতন বাবদ 3,000 টাকা পরিশোধ, এটা তো আমার কাছ থেকে চলে গেছে, তাহলে আমি তো যেগুলো আসছে সেগুলোর হিসাব করতেছি। এখানে আর কোনো লেনদেন নেই। কোনটা আসছে, 2 তারিখ, তারপর আসছে হচ্ছে 15 তারিখ, এরপর আসছে হচ্ছে 18 তারিখ, আর কোনো লেনদেন। এই 3টা আসছে, অর্থাৎ 2, 15, 18, এই 3টার দ্বারা লেনদেন দ্বারা আমি টাকা পেয়েছি। সেই 3টাই আমার নগদ প্রাপ্তি জাবেদায় এসেছে। আমরা এখানে একটু যোগ বিয়োগগুলো করব। এখানে নগদ ডেবিটে 25,000 যোগ 7,600 যোগ 2,000, সবগুলো যোগ করলে আসবে 34,600 টাকা। এরপরে বাট্টা 400, এখানে যা আছে তা দাও। এখানে আসছে 25,000, যা আছে তাই নামাই দাও। এরপরে দেনাদারের কলামে আসছে 8,000, এখানে 8,000 দাও। এরপরে নন্দার কলামে আসছে 2,000 দাও, নিচে ক্লোজ করে দাও। আর কোনো কাজ নেই, আমার খ নম্বর অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নটা। অর্থাৎ উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করা। অর্থাৎ এখন একটু আগে করলাম আমরা খ নম্বর করলাম নগদ প্রাপ্তি, যেগুলো পেয়েছিলাম সেগুলো করছিলাম। এখন নগদ প্রদান মানে যেই লেনদেনগুলো দ্বারা আমার টাকা চলে গেছে সেগুলো নগদ প্রদান জাবেদায় আমরা আনবো। প্রথমে আমরা দেখে নিব নগদ প্রদান জাবেদার কলামটা। তাহলে কলামটা কী ধরনের হয়, কলামটা হয় তারিখ। এখানে নগদ প্রাপ্তি জাবেদা থেকে একটু ভিন্ন হয়েছে, এখানে একটা আসছে চেক নাম্বার একটা কলাম আসবে। নগদ প্রদান জাবেদায় যেখানে ক্রেডিট হিসাব কার্ড ছিল, এখানে হবে ডেবিট হিসাব কার্ড। এরপর সূত্র, তারপর আসবে ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, আর নগদ হচ্ছে ক্রেডিট। নগদ এখানে ক্রেডিট কেন হলো, আমরা নগদ প্রদান করতেছি, অর্থাৎ নগদ দিয়ে দিচ্ছি। নগদ দিয়ে দিলে নগদ টাকা কমে যায়, নগদকে ক্রেডিট করতে হয়। সেজন্য এখানে নগদ কী করলো, ক্রেডিট করলো। বা এগুলো একই ধরনের, যেখানে অন্যান্য কলামটা ক্রেডিট ছিল এখানে ডেবিট, অর্থাৎ নগদ প্রদান জাবেদার উল্টা হিসাব আর কি। এই কলামটা একটু মুখস্থ করে নিবে তোমরা। এরপর আমরা দেখি কোন কোন লেনদেন দ্বারা আমাদের নগদ প্রদান করা হয়েছে। আমি এখানে কিছু ক্রস দিয়ে দিচ্ছি, কারণ এই লেনদেনগুলো আমরা দেখবো না, এগুলো নগদ প্রাপ্তি জাবেদায় চলে আসছে। এই লেনদেনগুলো দ্বারা নগদ টাকা চলে আসছে। তাহলে 2 নম্বরটা দেখি, 3 নম্বরটা দেখি। নগদ পণ্য ক্রয় করলে টাকা আসে নাকি চলে যায়? অবশ্যই টাকা চলে যায়। তাহলে জাবেদা কী হবে, নগদে চলে গেলে নগদকে ক্রেডিট করতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর হবে ক্রয় হিসাব ডেবিট। তাহলে নাম দাও ক্রয় হিসাব ডেবিট নামটা। দেখো ক্রয় হিসাব ডেবিট নামটা প্রথমে তারিখ দিয়ে দিই, 2024 সাল জুলাই 3। ক্রয় হিসাব ডেবিট কত টাকা, ক্রয়ের কলামে লিখবো 15,000, আর আমরা নগদের কলামে গিয়ে লিখবো 15,000। তাহলে এখানে নগদের ক্রেডিট কলামে
প্রত্যেকটা লেনদেনের অ্যামাউন্ট অবশ্যই আসবে। আর এদিকে যে নাম আসবে সেই নামের সাথে যদি এখানে মিলে যায় সে কলামে লিখব, আর না মিললে আমরা অন্যান্য কলামের কলাইয়ে লিখে দিব। আশা করি বুঝতে পেরেছ। 3 তারিখ শেষ, এখন আমরা 5 তারিখ দেখব। দ্বারে পূর্ণ ক্রয় করলে তো আমার কি দ্বারে করলে এখানে কি কোনো নগদ লেনদেন হয়েছে? নগদ লেনদেন হয় না, এটা টোটালি আসবে না। 5 তারিখ আসবে না। 8 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করছি মানে দোকানের জন্য মনে করে একটা শোকেস কিনছি, কিনলে আমার কি হয়েছে? টাকা আসছে নাকি চলে গেছে? চলে গেলে তো নগদ প্রদান জাবেদায় আমার আসবে। এটাকে জাবেদা করলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ডেবিট নামটা লিখবো। তাহলে এখানে আসবাবপত্র হিসাব দিই, তারিখ দাও 8 তারিখ, এখানে দিব আসবাবপত্র হিসাব। আগে প্রথমে গিয়ে আমরা নগদের কলামে টাকাটা লিখে দিই 10,000 টাকা। এরপরে দেখো তো এখানে আসছে আসবাবপত্র হিসাব, এখানে আসবাবপত্র নামে কোনো নাম নাই, তাহলে আমরা লিখবো অন্যান্য কলামে গিয়ে লিখে দিব। দেখো 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরের লেনদেনটা দেখি 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে নিজের টাকা নিজে দিচ্ছি, এখানে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসবে না। এরপরে 15 তারিখ তারা আমরা টাকা পাইছিলাম, এটা আসবে না, কারণ আমরা প্রদানগুলো খুঁজতেছি। 18 তারিখেও পাইছিলাম, এটা আসবে না। 20 তারিখ কি বলতেছে? রহমান ট্রেডার্সকে তার 12,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদত্ত মানে আমি দিয়েছি। রহমান ট্রেডার্স নামে একজন ব্যক্তি 12,000 টাকা তোমার কাছে পাইতে মনে করো, পূর্ণ নিষ্পত্তি মানে কথা কাটাকাটির মাধ্যমে তাকে আমি দিচ্ছি কত? 11,500 টাকা। তাহলে বাকি 500 টাকা বাট্টা। তাহলে এখন আমরা লিখি কি নাম দিব? রহমান ট্রেডার্স নাম দিব রহমান ট্রেডার্স। এরপর আগে নগদ যত পাইছি আগে নগদের কলামে লিখে দিই। নগদ পাইছি 11,500। পাইতাম কত? পাইতাম হচ্ছে 12,000। তাহলে যার কাছে পাইতাম তার নাম পাওনাদার, সে পাওনাদারের কলামে লিখছি 12,000। তাহলে এখানে 12,000 আর নগদের কলামে লিখছি 11,500। বাকি কত টাকা মাফ করে দিছে? 500 টাকা। কেমনে? 12,000 বিয়োগ 11,500, আর 500 টাকা আমাকে দিতে হয় নাই, সেটা হচ্ছে আমার জন্য বাট্টা। সেজন্য বাট্টার কলামে গিয়ে আমরা 500 টাকা লিখেছি। এরকম পূর্ণ নিষ্পত্তি লেনদেনগুলো 3টা জায়গায় যায়। আবার বলতেছি কথাটা, রহমান নামে একজন ব্যক্তি আমার কাছে 12,000 টাকা পাইতো, সেজন্য তার সাথে আমি কথা কাটাকাটি করে তাকে বলছি ভাই আমি 500 টাকা আপনাকে দিব না। সে বলল ঠিক আছে, আচ্ছা। তাহলে 12,000 মধ্যে পাইতো 12,000, দিচ্ছি 11,500। 500 টাকা না দিলে যে 500 টাকা দিচ্ছি না সেটা আমার জন্য বাটা। সেজন্য আমরা পাওনাদারের কলামে লিখলাম 12,000, কারণ সে আমার কাছে 12,000 পাইতো। এরপর নগদ আমি যত টাকা দিয়েছি তত টাকা লিখছি নগদের কলামে। দিয়েছি কত? 11,500। দিই নাই কত? 500 টাকা, সেটা হচ্ছে বাট্টার কলামে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 25 তারিখ কী করলো? আসবাবপত্রের অবচয়। এটা তো নগদ লেনদেন নয়, এটা আসবে না। এরপর 30 তারিখ কর্মচারীদের বেতন বাবদ 3,000 টাকা পরিশোধ করা হলো। এটা দ্বারা কী হলো? টাকা চলে গেল। যাবা দেখি হয় নগদ তো ক্রেডিট হবেই, নগদ হিসাব ক্রেডিট, আর এখানে বেতন হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে আমরা লিখবো ডেবিট নামটা। এখানে দেখো 30 তারিখ বেতন হিসাব, আগে নগদের কলামে লিখে দিব টাকা 3,000 টাকা, আর এখানে বেতন নামে কোনো কলাম নেই, সেজন্য অন্যান্য কলামের ঘরে গিয়ে আমরা 3,000 টাকা লিখে দিব। আর কোনো লেনদেন নাই, দেখো এখানে আর কোনো লেনদেন। আমরা 30 তারিখ পর্যন্ত চলে এসেছি। এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে ক্রয়ের যত টাকা আসছে তত যোগ করে এই কলামে 15,000 আসছে, 15,000 লিখে দাও, লিখে ডবল চান। এরপর পাওনাদার কলাম 12,000 নামাও। এরপর অন্যান্য কলামে 2টা অ্যামাউন্ট আসছে, একটা 10,000 একটা 3,000, 2টা যোগ করো 10 যোগ 3 অর্থাৎ 13,000 টাকা। এখানে প্রাপ্ত বাট্টার ক্রেডিটের কলাম 500 টাকা আসছে, 500 টাকা নামাই দাও। এরপর নগদ ক্রেডিটের কলামে 4টা আইটেম আসছে, 15,000, 10,000, 11,500 আর 3,000, 4টা যোগ করে 39,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। নগদ প্রদান জাবেদাটা একদম সহজ। নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি জাবেদা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।